এই যে 50-60 করে জমিন গেছে, সরকার ক্যামেরা দিব 1 কেজি চাল দিব, 1 কেজি লবণ দিব, আর তো কোথা দিত না। এত বড় 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 ব্যবসায়িকরা যারা মেল কারখানা আছে এরাই দান দিব, অহত বেলা কি অহত দান দিতে পারছে জীবনে। ধান একবার লইয়া গেছিলাম কি আছে, এটা 15 দিন করা কইরা আমরা জান নেয় না, আর এরা গাড়ি বরাবর বইরা লাগে। সরকারে যে ধান কিনা এখন শুরু করে দিয়েছে, এটা তো ব্যবসায়ীদের কাছ থেকে সরকারের ধান কিনতেছে। আমরা যে কৃষক, আমরা তো ওখানে থেকে এবার তো ধান উড়াইতেই পারতেছি না। তা আমরা ধান উড়াইমু কোন সময়, সরকার আমরা ধান লইব কোন সময়? আমরা ধান দিবার সময় তো সরকার হবে আমরা ধান লই লিছি, গুদামার জায়গা নাই, তখন তো আমরা কৃষক কর্ম বিপদ। আছে আমরা অনুরোধ, যাতে আমরা কৃষকে কষ্ট করে এই ফানির থেকে চুবড়াইয়া ডুবাইয়া সাঁতরাইয়া ফানির ধান তুলতেছি, এখন যে ওই খারবাড়ি গলটার কাছ থেকে সরকার ধান লইয়া গুদাম ভরে লিতেছে, এখন আমরা কৃষকের উপায়িত কিতা, আমরা তো কৃষক বিপদে পড়ছি, আমরা তো ধানের ন্যায্য মূল্য পাইতাম না। এখন সরকারের কাছে আমরা অনুরোধ, যাতে আমরা কৃষকের ধানটা বেচতাম পারি, এই সুযোগ সুবিধাটা সরকারে হইয়া দিত। আমরা ছোটো খাটো গৃহস্থ 10 কেজি 5 কেজি করি, আর ওই যে বড় বড় ব্যবসায়ীরা আছে এরা নিয়ে বেচছে, এর কাছে দেওয়া লাগে, আমরা এরা নিয়ে বেছে, আমরা কোনো সাথে নেই। আর এই বছর যাই ধান হয়েছে, ভালো ফসল আসলো, কিন্তু ফসল বাজে ফাইনে সব নিয়ে গেছে। ওই 10 কেজি করছিলাম, 3 কেজি জায়গায় আনছি এফের ফসা। এগুলো কী দেখো তোমার ঈশ্বর জানে, আমরা আর বলার কিছু নাই, মাথা ঠিক নেই আমরা এই অবস্থা। অ্যাপসের পাশাপাশি কৃষি বিভাগ থেকে যে তালিকা পাওয়া যাবে, লক্ষ্যমাত্রা যদি কৃষকের সংখ্যা অনুযায়ী কম হয়, তাহলে তো কৃষকদের সমান সুযোগ দেওয়ার জন্য লটারির মাধ্যমে নির্বাচন করা হয় আর কি, উপজেলা সংগ্রহ কমিটির মাধ্যমে। ধান কর্তনের হার অনুযায়ী দেখলে আশা করি আবহাওয়া ভালো হলে আমাদের টার্গেট ফিল আপ হবে। আর আমরা এখন যে ধান মানসম্পন্ন নিয়ে আসবে, সেগুলো তো অবশ্যই কিনবো আমরা, এবং সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে আমাদের। আসলে কৃষক যদি ধান নিয়ে আসে মানসম্মত, আমরা নেব। আর বিনির্দেশ বহির্ভূত ধান নিলে তো আমাদের অসুবিধা, যেহেতু এটা দীর্ঘদিন আমাদের স্টক রাখতে হবে।